सभी का खून शामिल है माँ की मिट्टी में, किसी के बाप का हिंदुस्तान थोड़ी है। यदि आगुन लगे तो आएंगे कई घर जद में, यहाँ पे सिर्फ हमारा मकान थोड़ी है। अरे मेरे भाई, नोटिस सिर्फ मुसलमान के नाम पे नहीं आया है, नोटिस हिंदुओं को नाम पे भी आया है, हिंदुओं के घर पे भी आया है। उनको भी लाइन में खड़ा होना पड़ रहा है, उनको भी कागज दिखाना पड़ रहा है। अगर ये बोलना चाहते हो कि हम हिंदू हैं, हम अगर नागरिक, हमारा सिटीजनशिप खत्म हो जाए या फिर हम डी वोटर हो जाए तो भी कोई परवाह नहीं, क्योंकि हमारे को ऑप्शन दिया गया कि हम शरणार्थी का मर्यादा देगा। তো যে দেশে আপনি 100 বছর বাস করে আসছেন, 3 পুরুষ ধরে বাস করে আসছেন, হঠাৎ করে আপনার নাগরিকত্ব শেষ হয়ে আপনি এখানকার ভাড়াটিয়া হয়ে গেলেন, এটা কিন্তু ভাই আপনাকে বুঝতে হবে। আর আমাদের আলেম ওলামাদের থেকে ভাষণে আপনি একটা কথা আমি শুনেছি এখানে বসে, উনি বললেন, ওনারা বলছিলেন যে আপনারা দেখছেন হঠাৎ করে আলেম ওলামারা কেন এখানে, হঠাৎ করে মিমের সাথে এত আলেম ওলামারা কেন? তাদেরকে বলে দিতে চায়, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে ভারত ছাড়ো আন্দোলন থেকে শুরু করে হাজার হাজার ওলামা শহীদ হয়েছে, দেশ স্বাধীনের জন্য জান দিয়েছে, ইতিহাস সাক্ষী আছে, এটা ভুললে চলবে না। আর আমার রাহতিনদারি সাহেবের একটা শায়রি আছে, বলে सभी का खून है शामिल यहाँ की मिट्टी में, सभी का खून बोलছে जो साहिबे मसनद है कल नहीं होंगे। আজকে যারা রাজনীতির চেয়ারে বসে আছে তারা চিরদিনের জন্য আসেনি। जो आज साहिबे मसनद है कल नहीं होंगे, किरायादार है जाति मकान थोड़ी है, কারোর বাপের চেয়ার নয়। 5 বছরের জন্য কেউ ঘুট লুট করে আর কেউ টাকা বাজারি ঘুষ বাজারি করে ক্ষমতায় এসে এরা চিরদিনের জন্য আসেনি। এটা একদিন না একদিন পরিবর্তন হবেই ইনশাআল্লাহ তাআলা। বলছে सभी का खून है शामिल यहाँ की मिट्टी में। এই ভারতকে ভারত বানানোর জন্য, ভারতকে ভারতের পরিচয় বিশ্বের সঙ্গে তুলে ধরার জন্য সকলের যোগদান আছে, সমস্ত ধর্মের বর্ণের জাতির মানুষের যোগদান আছে। सभी का खून शामिल है माँ की मिट्टी में, किसी के बाप का हिंदुस्तान थोड़ी है। তো সবাই আমরা এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতায় আমরা অনেক অনেক আপ্লুত হয়েছি, খুশি হয়েছি। আগামী বিধানসভা ইলেকশনের লড়াইয়ে আপনাদের শক্তি আমরা আভারী হয়ে থাকবো।